ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই দেশের বিভিন্ন জেলায় ভোটকেন্দ্র ও নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। বান্দরবন, নেত্রকোনা, ঝালকাঠির রাজাপুর, রাজশাহীর বাগমারা, পটুয়াখালীর 10 মিনা সহ অন্তত 5 স্থানে বিএনপি, জামায়াত ও গণ অধিকার পরিষদের নির্বাচনী ক্যাম্প এবং ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকটি স্থানে প্রচারণা ব্যানার, পোস্টার ও গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গেছে। নেত্রকোনা সদর উপজেলায় গভীর রাতে 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এদিকে বগুড়া, পঞ্চগড়, বাউফল সহ কয়েকটি এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। কিছু এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর বিএনপি ও জামায়াত নেতারা অভিযোগ করেছেন, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এসব নাশকতা চালানো হচ্ছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তবে প্রশাসন জানিয়েছে, প্রতিটি ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগ মুহূর্তে এমন ঘটনায় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। এখন ভোটারদের মনে একটাই প্রশ্ন, এবারেও কি সুষ্ঠু নির্বাচন হবে না? নির্বাচন হলেও তার পরবর্তী পরিস্থিতি কেমন হবে? সব মিলিয়ে নির্বাচনের আগে সহিংসতা ও অগ্নিসংযোগের এসব ঘটনা ভোটের পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।